পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 2025-26 অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কৃষি পণ্যের নমুনা প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসাইন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী রুবেল সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ আলম বলেন, বাংলাদেশের কৃষিখাত ইতিমধ্যেই একটি সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি চর্চা বাড়াতে হবে এবং পুষ্টি নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উদ্যোক্তা তৈরি অত্যন্ত জরুরি। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হচ্ছে। বক্তারা আরও বলেন, ভেজালমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি গ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পার্টনার কংগ্রেসে পৌরসভাসহ উপজেলার 10টি ইউনিয়নের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কিন্তু সবজি চাষ করতে পারে না, তাহলে সে বাইরে থেকে নিয়ে নেয়। তাহলে আমাদের প্রধান অস্ত্রই হচ্ছে আমাদের ভূমি। যে ভূমি যাবে সার্থক, প্রথমে একটু উদ্বুদ্ধ হয়ে আমরা, পরে কেন জানি আমরা ছিমিয়ে যাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক বিষয় আলোচনা হচ্ছে। আমরা জানি বিভিন্ন দেশে বিভিন্ন কিছু আছে, যেমন 10 জন 20 জন যে সদস্য, শুধু একটা পদ রাখবে সভাপতি, দেখবেন এটা সার্থক হবে, কিন্তু হচ্ছে না। আমাদের দেশে এই কথা চালু আছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, অনুষ্ঠান কমিটি, এদেরকে একত্রিত করা। একত্রিত করার এই জন্য অনেক পেশাজীবী সংগঠন আছে, এমনকি মাথার চুল কাটায় রিক্সাওয়ালা, তাদের সংগঠন আছে। কিন্তু আমাদের কৃষকদের ওরা কোনো সংগঠন কিন্তু নাই, যার ফলে কৃষকদের যে ন্যায্য দাবি দেওয়া যেগুলো, সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে তুলে ধরার কোনো পরিবেশ। আমাদের যে চাষাবাদ পদ্ধতিটা রয়েছে, সেই পদ্ধতিতে আমাদের নিরাপদ এবং বিষমুক্ত যে ফসলটা রয়েছে, এবং কৃষি চর্চার অত্যন্ত ঘাটতি রয়েছে। সেই ঘাটতি কথা বিবেচনা করে আমাদের গভর্নমেন্ট আমাদের এই প্রোগ্রামটি হাতে নিয়েছে, এবং আমরা যদি এই প্রোগ্রামটির মাধ্যমে আমাদের কৃষিটাকে উত্তম কৃষি চর্চায় রূপান্তরিত করতে পারি এবং নিরাপদ বিষমুক্ত উপায়ে আমরা যদি আমাদের সবজি এবং ফল এবং অন্যান্য ফসল উৎপাদন করতে পারি, তাহলে আমরা আমাদের কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের এই কৃষি, যেটি খরগোশ কৃষি, সেই কৃষিটাকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে পারবো। একই সঙ্গে আমরা আমাদের কৃষি যে সমস্ত পণ্যগুলো রয়েছে, যেগুলো আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন করে থাকি, সেগুলো দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।